ওই অ্যালবামটা প্রথম অ্যালবামই আসান ভাইয়ের হিট। মানে আসান ভাইয়ের ফেসটা এর অভিনয়টা এত পারফেক্ট হয়েছে, মানে বাংলাদেশের পাবলিক তো পছন্দ করছেই, মানে এশিয়া মহাদেশে যত বাঙালি আছে তারা আসান ভাইয়ের অভিনয়ে, কৌতুকের অভিনয়ে একদম মুগ্ধ। মানে সিটির এই ডিক্সের সময় আসান ভাই এমনই ভাইরাল হইলো যে বাংলাদেশে তার উপরে কোনো কৌতুক সম্রাট নেই। মানে আঞ্চলিক ভাষায় আপনার কৌতুক তো আসলে আমাদের টাঙ্গাইলের ভাষায় একটা, আবার এই সিনেমার কৌতুক সম্রাট যারা যেমন দিলদার আফজাল, ওটার ধাঁচ আলাদা। আবার বরিশালা ভাষায় কিছু কমেডি আছে, যেমন এই যে হারেন সিং যার করতেছে তাদের ধাঁচ আলাদা। কিন্তু আসান ভাই এমন একটা মার্কেট পাইছিল আর তার কথার সাথে মানে ক্যামেরা মানে খুবই হাইলাইট হয়েছিল, সবার বাত মেরে দিছিল। আসান ভাই বলতে আপনি মানে মূল যে ভাদাই মে আসান আলী ভাই। আসান ভাইয়ের আগে কিন্তু এই যে টুকু মুজিবর এরা কিন্তু অ্যালবাম করছিল, এরা অ্যালবাম করেও কিন্তু ভালো ভাইরাল হয়েছিল, কিন্তু আসান ভাই বের হওয়ার পরে কিন্তু এরা একবার মানে বাত মেরে দিল। যাই হোক, সিটি ডিক্সির আমলে এইভাবে আসান ভাই বাদিমা হয়েছিল। কিন্তু আসান ভাই অ্যালবাম করার আগে যখন মঞ্চের যুগ ছিল, তখন 1 নম্বরে পদ ছিল, 2 নম্বরে স্বপন ছিল, 3 নম্বরে আয়ব ভাই ছিল, 4 নম্বরে আসান ভাইকে ধরা যায় কিনা তাদের দল, তাদের মঞ্চে ওই রকম পারফেক্ট তারা ছিল না। কিন্তু অ্যালবামে তারা এমনই পারফেক্ট ছিল যে তাদের সবাই তাদের ধরছর বাইরে। বুঝতে পারছি, মানে এক কথা ভিডিও মেকিং করে ওনারা মানুষের কাছে ভাইরাল হয়ে যায়, এবং তখনকার সময়টা সিডি সারা বাংলাদেশে ছড়িয়ে যাওয়ার কারণে হঠাৎ করে আসান ভাই এবং বাদাইমা যে মূল ক্যারেক্টার মানে ওনারা এতটা জনপ্রিয় হয়ে যায়। কিন্তু আসলে এদের চেয়েও যে ভালো কৌতুক সম্রাট আছে, যেমন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, মানে আমি বললাম যে পদর উপরে আমি কোনো শিল্পী দেখি নাই, মানে সে যে কথা বলে কথার মাঝেই হাসি। যাই হোক, ওগুলো বাদ দিয়ে সিটি ডিক্সের আমলে থেকে আমি একটু বেরিয়ে আসি। তারপরে ইউটিউবের সময় আসলো। ইউটিউবের সময় কিন্তু আসান ভাই অসুস্থ, সে ইউটিউবে ভিডিও দিতে পারে নাই। তখন ওই যে আমাদের মুতালেব হোসেন জয়, সে কিন্তু তার সিরা বাদাইমের নাম দিয়ে সোনামিয়ারে নিজেই তৈরি করছে, মানে শিখিয়ে টিকিয়ে তো নিজেই তৈরি করছে। তৈরি করার পর সে কিন্তু ইউটিউবের সময় হাইলাইট, ইউটিউবের সময় সোনামিয়া একদম হাইলাইট। এমনকি শুধু সেই ইউটিউবের সময়টা এখনো ধৈর্য রাখে, এখনো সেই ইউটিউবে ভিডিও দিয়ে সে সবটি বাদেমের চেয়ে এখনো হাইলাইট বর্তমানে। এটা হচ্ছে সোনামিয়া তার সিরা বাদেমে, সে ইউটিউবে ঢোকার পরে হাইলাইট, এবং কি সেই এখনো ধৈর্য রাখছে সে ভিউটা। হ্যাঁ, তারপর যখন এই যে ফেসবুক পেজে আসি, ফেসবুক পেজে আলমগীর, ফানি আলমগীরের উপরে কারোর ভিউ নাই, এবং কি অভিনয় ভালো করছে। আসলে একটা মানুষ তো 4-5 বছর অভিনয় করলেও তার আর এতটা রস থাকে না, মানে এতটা থাকে না শরীরে। তারপরেও ফানি আলমগীর ফেসবুক পেজের জন্য ওর উপরে কোনো ভিউ নাই, সারা বাংলাদেশে কৌতুকে ফানি আলমগীর উপরে কোনো ভিউ নাই।